কন্ডিশন, কোথাও কোন ধরনের হিটিং স্টোরে নাই। আর 90 লিটার এলপিজি সিএনজি করা আছে, শিফটটা করছে এটাতে। চারটা চাকায় নতুন আছে, পেপারসটাও নতুন করা, সুপার কুল এসি। আর 1331 সিসির গাড়ি। দেখেন ভিতরটা একদম ফ্রেশ। আপনারা চাইলে অনেক ভাই পোস্টে, হ্যাঁ এই যে দেখেন একদম ফ্রেশ। এই সিরিয়াল নাম্বার প্লেটটা দেখলে মনে হবে মাত্র রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটা। দেখেন এলপিজি করা আছে, একবার ভরবেন 500 কিলোমিটার রান করবেন। 500 অসম্ভব ফ্রেশ ভাই। একটু বনারটা দেখেন, আপডেট ভাই, 1 ইঞ্চি খোলা কাটা নাই। ফুল পেপারস আপডেট পাবেন, 2 বছর 1 বছর কমপ্লিট পাবেন। নিউ শেপের এক্সিও 12 মডেল গাড়ি, তেলের গাড়ি, মানে তেলে। এটা কিন্তু হাইব্রিড না, নন হাইব্রিড। দানবীয় একটা ব্যাটারি, একদম ফ্রেশ। স্টিম মিরর সহকারে অটো। দেখেন অরিজিনাল 1500 সিসি, একদম ফ্রেশ। পয়েন্টগুলো যদি একটু খেয়াল করেন ভাই, ভিডিওতে সম্পূর্ণ দেখাইতে পারি না আপনাকে। কমাই দেন আজকে মাত্র 6,30,000 টাকা। 6,30,000 টাকা। 6,30,000 টাকা। এরপরে খুবই কিউট একটা গাড়ি, কিউট টয়োটা ভিটস। আমাদের আগের ভিডিওতে দেখছেন টয়োটা ভিটস 1329 সিসি, কিন্তু এটা মাত্র 1000 সিসি। 6টা গ্লাসই অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা বডি কিট ওয়ালা গাড়ি খুঁজতেছেন, অল্প প্রাইস 1500 সিসির গাড়ি লাগবে, পেপারস আপডেট পাবেন। ছোট এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 5,90,000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে চলে আসছি। দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোযোগ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আমরা আজকে বিজনেস 99 এ আসছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ফেসবুক লাইভে হয়েছে, ওটাও আপনারা বেশি শেয়ার এবং লাইক দিয়ে দিবেন। পাশাপাশি আমার একটা চ্যানেল আছে বিডি কার পয়েন্ট, ওটাও আপনারা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা। আজকের ভিডিওতে অনেকগুলা গাড়ি থাকবে, গাড়ির নাম বলতে গেলে আসলে শেষ করতে পারবো না, ঠিক আছে। তারপরেও প্রথমে যে গাড়িটা আসতেছে, এটা 100 ওয়াগনার। এটার মডেল 100 ওয়াগন, এটা মডেল 2001, রেজিস্ট্রেশন 2006, অল অপশন অটো। আপনার দরজাগুলো ম্যানুয়াল আছে, প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন, কোথাও কোন ধরনের হিটিং স্টোরে নাই। আর 90 লিটার এলপিজি সিএনজি করা আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। পেপারস আলহামদুলিল্লাহ ভরপুর, 17 সিরিয়ালের গাড়ি, 4টা চাকায় নতুনের মতো আছে, একদম ফ্রেশ। আর এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র 4,65,000 টাকা। 4,65,000। এরপরে আসছে সুজুকি লিয়ানা। এটার মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 2006, অল অপশন অটো, শুধু গিয়ার টার্মিনাল। এটা কিন্তু জাপানি সুজুকি লিয়ানা। এটা কিন্তু আপনার এক্সকলার শিফটটা করছে এটাতে। 4টা চাকায় নতুন আছে, পেপারসটাও নতুন করা, সুপার কুল এসি। আর 1331 সিসির গাড়ি। দেখেন ভিতরটা একদম ফ্রেশ। আপনারা চাইলে অনেক ভাই প্রশ্ন করছেন যে এটা কি অটো গিয়ার করা যাবে কিনা। এটা আপনারা চাইলে শুধু গিয়ারটাও অটো করতে পারবেন, আর যদি ইঞ্জিন কমপ্লিট চেঞ্জ করতে পারবেন। আর যদি ম্যানুয়াল চালাতে পারেন সবচেয়ে বেশি ভালো, কারণ এই গাড়িটা ম্যানুয়াল অনেক ভালো, সার্ভিসটা ভালো পাবেন। এখানে একদম ফ্রেশ, একদম আসলে সময় লেগে যাচ্ছে। দেখেন গ্লাস লাইট অরিজিনাল আছে না ভাই? সব প্রত্যেকটা জিনিস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল, ঠিক আছে প্রত্যেকটা। এসি সাউন্ড সিস্টেম অল ওভার ওকে আছে না ভাই? ওকে, সব 1 টাকার কাজ থাকলে সেটা আমরা করে দেব। আর এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র 6,85,000 টাকা। 6,85,000 না? 6,85,000। আচ্ছা আচ্ছা। এরপর আছে টাটা 2014, রেজিস্ট্রেশন 2014, অল অপশন অটো, শুধু গিয়ার টার্মিনাল। 624 সিসির একটা গাড়ি, পেপারস ওকে আছে, 4টা চাকায় নতুন, সুপার কুল এসি। এই ভিতরে একদম ফ্রেশ, হ্যাঁ এই যে দেখেন একদম ফ্রেশ। কাজ নাই কোনো, নাম আছে? কোনো কাজ নাই, 1 টাকার কাজ থাকলে সেটা আমরা করে দেব। ওকে, এই যে টাটা 624 সিসি। 624 সিসি ভরপুর এসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ, আর এই গাড়ির মধ্যে আস্কিং প্রাইস মাত্র একদম 2,99,000 টাকা। একদম 2,99,000 টাকা। এটা নিয়ে দামাদামি চলবে না। আচ্ছা, এরপরে আসছে যারা কেয়ার 42 চাচ্ছিলেন, কেয়ার 42 এর মডেল 2006, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, 1800 সিসির গাড়ি, 4টা চাকা নতুন পেপারস, 90 লিটার সিএনজি করা, একদম ফ্রেশ কন্ডিশন, রিম সহ নতুন, ঠিক আছে। 5 ডোরের গাড়ি, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, পেপারস আপ টু ডেট, একদম ফ্রেশ, সিএনজি করা আছে। হ্যাঁ ওকে, এটা প্রাইস কত দিবেন রাসেল ভাই? এটার প্রাইস মাত্র 12,20,000 টাকা। 12,20,000। এরপর বাকি গাড়িগুলো আমাদের জাভেদ ভাই দেখাবে। ভাই আজকে কি দিয়ে শুরু করবেন প্রথম? ভাই আজকের ভিডিওতে শুরু করব, আমাদের শোরুমে 2টা 7 সিটার গাড়ি রয়েছে। 2টা গাড়ি 1500 সিসির, 2টা গাড়ি কিন্তু আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন। সর্বপ্রথম যে গাড়িটা দিয়ে শুরু করবে, এটা হচ্ছে আপনার টয়োটা অ্যাভেঞ্জার। বর্তমান সময়ে সবচেয়ে সেরা 7 সিটার গাড়ি। আর রাসেল ভাই দেখেন কি করছে, গাড়ি বিক্রি করে কত। এগুলো জাস্ট একটু নমুনা, আমাদের অনেক আরো আছে, ঠিক আছে। এই পাশে দেখেন আলহামদুলিল্লাহ,
এগুলা কিন্তু ডাবল না, প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল, মানে একবার যেগুলো কি বলে ডেলিভারি যতগুলো গাড়ি সেল দিছে সবগুলো আলহামদুলিল্লাহ, যতগুলো ছবি তুলছে এগুলা ওই পাশেও আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা প্রায় এই বিডি কার পয়েন্টের আমরা লাইভ করতেছি গত 4 বছর যাবত আমরা লাইভ করতেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, যে আমরা গাড়ি দেখাইতেছিলাম 7 সিটার অ্যাভেঞ্জার, এটা হচ্ছে 2008 এর মডেল টয়োটা অ্যাভেঞ্জার এস এডিশনের গাড়ি, বেজ ইন্টেরিয়র ডুয়েল এসি। গাড়িটা পাবেন 8 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, এলপিজি করা, ডিভিডি, ব্যাক ক্যামেরা, সিট কভার, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই গাড়িতে। সামনে বিগো বাম্পার লাগানো রয়েছে এবং গাড়ির ব্যাক সাইডটা একটু দেখাই, একটু ব্যাক সাইডটা খুলো, দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, 8 এর মডেল অরিজিনাল গ্লাসটা পাবেন এবং 23 সিরিয়াল নাম্বার প্লেটটা দেখলে মনে হবে মাত্র রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটা। দেখেন এলপিজি করা আছে, একবার ভরবেন 500 কিলোমিটার রান করবেন। 500 ভাই দাম কত বলেন? এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13,20,000। ওকে, এরপরে হচ্ছে আপনার বর্তমান সময়ের ক্রাশ, ইয়াং জেনারেশনের ক্রাশ, টয়োটা টিআই কেরিনা মাইরোড। হ্যাঁ, অনেক হেভি গাড়ি, অনেক হেভি গাড়ি। আর ভাই এই গাড়ি চালাইলে আপনার এলিয়ন প্রিমিয়াম পছন্দ হবে না ভাই। আচ্ছা, সত্যি কথা, যেটা আমার খুব পছন্দের একটা গাড়ি, এটা হচ্ছে আপনার 97 এর টিআই কেরিনা, ভিতরে উডেন ইন্টেরিয়র দেখছেন? উডেন ইন্টেরিয়র, রাইট। হ্যাঁ, 97 এর টিআই কেরিনা, 1500 সিসির গাড়ি, 2002 এর রেজিস্ট্রেশন। গাড়িটা অসম্ভব ফ্রেশ ভাই, একটু বর্নারটা দেখেন, আপডেট ভাই, 1 ইঞ্চি খোলা কাটা নাই, ফুল পেপারস আপডেট পাবেন, 2 বছর 1 বছর কমপ্লিট পাবেন। 1 ইঞ্চি খোলা কাটা ভাই। হ্যাঁ, সিসিটা কত ভাই? এটা অরিজিনাল 1500 সিসি। চাকাগুলো দেখেন, কোনো দিক দিয়ে কমতি নেই যে ভাই নিয়েই 2 মাস পরে চাকা চেঞ্জ করতে হবে, এমন কোনো হিস্ট্রি নাই। 4টা জায়গায় ভালো ভাই, 4টা চাকা একদম ফ্রেশ। ওই পাশে তো দেখানোর সুযোগ হইতেছে না, তারপর আইসা বুঝে নেবেন। এই দেখেন, এখানে কোনো আঁচড় পড়ে নাই, কোনো একটা হাতুড়ের বাড়ি পড়ে নাই এবং ভিতরে কালার একদম 100% অরিজিনাল এবং ব্যাক ডালার কালারটাও কিন্তু একদম ইনটেক। আপডেট অবস্থায় কত দিবেন দাম ভাই? আপডেট অবস্থায় আমাদের আস্কিং প্রাইস 7,90,000 ছিল, কিন্তু 7,90,000 না, মাত্র 7,60,000 টাকা। 7,60,000। 7,60,000। এরপরে হচ্ছে আপনার মোস্ট পপুলার 2012 নিউ শেপ মডেলের, এটা হচ্ছে টয়োটা এক্সিও এক্স এডিশনের গাড়ি, 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, 1500 সিসি, টু হুইলের গাড়ি, টু হুইল। হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসির গাড়ি, ভিতরটা বেজ ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, মাত্র 66,000 কিলোমিটার রান করছে গাড়িটা। মাত্র আমরা কোনো গাড়িতে মাইলেজের কথা বলি না, তারপরও গাড়িটা ফ্রেশ এই কারণে বলছি, কারণ আপনারা মাইলেজের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। ওকে, এটা সিএনজি এলপিজি কিছু করা? এটা আপনার সিএনজি করা আছে, প্রত্যেকটা গ্লাস 100% জেনুইন। আচ্ছা আচ্ছা, 28 সিরিয়ালের গাড়ি, সিএনজিটা করার পরে কিন্তু মনে হবে না যে সিএনজি করা, হিউজ স্পেস। আচ্ছা, এটা কি করিডোর সিলিন্ডার নাকি? ও বাবা, না, এই দেখছেন ভিতরে একদম ভালোভাবে সেট করা, ক্যাপসুল সিলিন্ডার, এরপরও কিন্তু তারপরে স্পেস তেলের গাড়ির মতো। ইঞ্জিনটা একটু দেখাই ভাই। ওকে, চাকাগুলো অ্যালয় রিম, নতুন চাকার মতো চাচ্ছিলেন, আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা এসে দেখেন, বাজেটের মধ্যে ইনশাআল্লাহ পছন্দ হবে। নিউ শেপের এক্সিও 12 মডেল গাড়ি, তেলের গাড়ি, মানে তেলে, এটা কিন্তু হাইব্রিড না, নন হাইব্রিড। দানবীয় একটা ব্যাটারি, একদম ফ্রেশ, সিএনজি তো কনভার্সন করা, সিএনজি কনভার্সন করা আছে। প্রাইস কত দিন যাবে ভাই? এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 16,65,000 টাকা। 16,65,000। এরপরে আরো একটা রাস্তার রাজা, এটা হচ্ছে 1996 মডেলের 110 জি এডিশনের গাড়ি, এলসি আপনার এক্সি সেলুন, 1500 সিসি, রয়্যাল ব্লু কালার, অল অপশন অটো, 1500 সিসি, মিরর সহকারে অটো। দেখেন অরিজিনাল 1500 সিসি, একদম ফ্রেশ। পয়েন্টগুলো যদি একটু খেয়াল করেন ভাই, ভিডিওতে সবগুলো দেখাইতে পারি না, আপনারা সরাসরি আসবেন যে ভাই আপনি মুখে যা বলছেন তা মিল আছে কিনা। অল অপশন অটো, 1500 সিসি, আর্মরেস্ট সহকারে, এসি কমপ্লিট, 100% কাগজ কমপ্লিট, পেপারস কমপ্লিট, পেপারস আপডেট পাবেন। হ্যাঁ, সিএনজি করা আছে 60 লিটার। আচ্ছা, এটা প্রাইস কেমন দিবেন জাভেদ ভাই? এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস কমাই দেবো ভাই আজকে, কমাই দেন আজকে, মাত্র 6,30,000 টাকা। 6,30,000 টাকা। 6,30,000 টাকা। এরপরে খুবই কিউট একটা গাড়ি, কিউট টয়োটা ভিটস। আমাদের আগের ভিডিওতে দেখছেন টয়োটা ভিটস 1329 সিসি, কিন্তু এটা মাত্র 1000 সিসি। 1000 সিসি, পার লিটারে 18 কিলোমিটার মাইলেজ পাবেন। মাইলেজ কেমন? পার লিটার 18 কিলোমিটার লং ড্রাইভে পাবেন। আচ্ছা, আচ্ছা। 2011 মডেল, এটাও 11 মডেল নিউ শেপ, প্রত্যেকটা লাইট অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, 100% তেলের গাড়ি। এসি সাউন্ড সিস্টেম, ভিতরে উডেন সিস্টেম আছে, তারপর এসি সাউন্ড সিস্টেম 100% ওকে আছে। অটো। আরেকটা কথা বলে রাখি, আমরা শোরুমে গাড়ি ওঠানোর আগে কিন্তু 100% রেডি করার চেষ্টা করি, তারপরে যদি কোনো কাজ আপনাদের চোখে বাজে সেটা করে দেবো আমরা। আচ্ছা, এবং ব্যাক সাইডের নিকেলগুলো একদম ফ্রেশ, ইঞ্জিন সাইড একটু দেখেন, গ্লাস লাইট অরিজিনাল ভাইয়া, 100%, 6টা গ্লাসই অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন নতুন ব্যাটারি, 1000 সিসি, নতুন ব্যাটারি এবং একদম ফ্রেশ। আসবেন, 1000 সিসি থেকে ওই গ্যারান্টি দিবে না, আসবেন দরকার লং ড্রাইভ দিবেন, 100-200 কিলোমিটার চালাবেন, পছন্দ হলে নেবেন গাড়ি। একদম ছোট করে ভাই। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 10,90,000।
সর্বশেষ ঠিকানা বলে দেন ভাই। সর্বশেষ ঠিকানা বলার আগে একটু বলি, অনেক কাস্টমার আমাদেরকে কষ্ট করে আমাদের এই ফুল ভিডিওটা দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের প্রত্যেকটা প্রাইসই কিন্তু আস্কিং প্রাইস। আর সবাই মনে করেন যে ভাই আস্কিং প্রাইস থেকে 2-3 লাখ টাকা দাম কমবে, কিন্তু আমাদের সিস্টেমটা এরকম না। আমাদের প্রাইস খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে আপনার শোরুমে আসবেন, কারণ শোরুমে যদি না আসেন গাড়ির কন্ডিশন বুঝতে পারবেন না, দাম বেশি মনে হবে। প্রত্যেকটা গাড়ির কন্ডিশনের উপর দাম হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট, বাড়ি নাম্বার 7/A, রোড নাম্বার 2, নবীনগর প্রকল্প হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। বেরিবাদে ঠিক অপোজিটে। চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফোন দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।